আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আমাদের উপর এটা নির্যাতন করা হচ্ছে। আমরা আজকে এখান থেকে গঙ্গাচড়া প্রায় 15-20 কিলোমিটার, আর আমাদের রংপুর হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার। আমরা আমাদের দাবি হচ্ছে আমরা সদর 3 আসনের সঙ্গে থাকার আমাদের এই দাবি আমাদের মানতে হবে। আমরা এই সরকার আসার পর আরো অত্যাচারী হয়ে গেছে। এই ইউনূস সরকার সে ভদ্র ভালো মানুষ, আমরা কাউন্সিলর মেয়র ছিলাম, আমাদেরকে সবাইকে আউট করে দেয় এবং আমরা এই ওয়ার্ড আমার 9 নম্বরের ওয়ার্ড এই রংপুর 3 আসনে আমরা ভোট ব্যবহার করছিলাম। এখন গঙ্গাচড়ায় দিয়েছে, এটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আমরা গঙ্গাচড়া 1 আসনের ভোটার। আমরা সদরে সারা জীবন ভোট দিয়ে আসলাম, আজকে আমরা গঙ্গাচড়া 1 আসনের ভোটার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বজ্রকণ্ঠে বলতে চাই, আমরা সাধারণ জনগণ আমরা সদরেই পুনরায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে চাই। আমরা গঙ্গাচড়া 1 আসনে ভোটার হতে আমরা আগ্রহী না। গঙ্গাচড়ার মানুষের জীবনযাত্রার মান আমাদের জীবনযাত্রার মান একদমই আলাদা। তাদের রাজনীতি, তাদের পরিবেশ একদমই আলাদা। আমরা যদি একটা ডিও লেটার নিতে যাই, সেটা আমাদেরকে গঙ্গাচড়ায় যেতে হবে দোলায়। আমরা ওইখানকার মানুষজনকে চিনি না, কীভাবে আমরা এমপির কাছাকাছি যাব? আমরা আশা করছি আমাদেরকে এনারা বঞ্চিত করবে কিভাবে জানেন? ওনারা যখন কোনো প্রজেক্ট আসবে, অনুদান আসবে, মসজিদ মাদ্রাসার কাজ আসবে, সেগুলো গঙ্গাচড়া অভাবী এলাকায় চালিয়ে দিবে, কিন্তু আমাদেরকে বারবার শোষণ করবে। ওই এলাকার কোনো মানুষের সঙ্গে আমাদের পরিচয় নেই। বিগত দিনের সরকারের আমার চাচা বলে ধীরে ধীরে আমাদেরকে কারেন্ট দিয়ে মারার চিন্তা করা হয়েছে। ভোরের বেলা কারেন্ট নাই, দিনের